নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে আমাদের যে জন্মকুণ্ডলিতে যে আমরা 12টি রাশি দেখতে পাই, সেই 12টি রাশির মধ্যে কোন রাশির ঘরে কোন গ্রহগুলি তুঙ্গস্থ থাকে এবং কোন ঘরে নিচস্থ থাকে। তো এই আজকে আমাদের আলোচনা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দিন, কারণ যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসব সেই ভিডিওর নোটিফিকেশন যাতে আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। তাই তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, কারণ স্কিপ করলে অনেক জায়গায় আপনারা বুঝতে পারবেন না, মিস করে যাবেন। তাই পুরোটা ভিডিও একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের যে 12টি ঘর থাকে, সে 12টি ঘরের মধ্যে 12টি রাশি থাকে। আমরা সবাই জানি সে 12টি রাশির মধ্যে কোন গ্রহগুলি সে 12টি রাশির মধ্যে তুঙ্গস্থ থাকে এবং নিচস্থ থাকে। এবার চলুন আলোচনা করা যাক যে তুঙ্গস্থ এবং নিচস্থ মানে কি। গ্রহের তুঙ্গস্থ অবস্থান মানে হলো সেই রাশিতে গ্রহটি ইতিবাচকভাবে প্রভাব বিস্তার করে। অন্যদিকে নিচস্থ অবস্থান থাকলে গ্রহের শুভ প্রভাব কমে যায়। আপনারা যদি সেই গ্রহগুলি যদি তুঙ্গস্থ অবস্থায় থাকে তাহলে সেই গ্রহগুলি খুব ভালো ফলাফল সেই ঘরে দিতে পারে, কিন্তু নিচস্থ অবস্থায় থাকলে সেটি এত শুভ ফলাফল সে দিতে পারে না, তার প্রভাবটা কমে যায়। প্রতিটি গ্রহের নিজস্ব শত্রু ও মিত্র গ্রহ কিন্তু আছে, তা আপনারা সবাই জানেন। তো এই শত্রু মিত্র গ্রহের যে প্রভাব, সে প্রভাবগুলি আরও প্রভাবিত করে তার নিচস্থ হলে। তাই তুঙ্গস্থ থাকলে অতটা পারে না, শত্রু গ্রহগুলি এতটা এফেক্ট করতে পারে না। তো যদি সেই যে গ্রহটি আপনার রাশিতে রয়েছে, সেই রাশিগুলি যদি তুঙ্গস্থ থাকে তাহলে তার শক্তিটা বৃদ্ধি পায় বেশি পরিমাণে। তো এই ছিল তুঙ্গস্থ নিচস্থ কি সেটা। এখন কথা হচ্ছে যে কোন রাশিতে কোন গ্রহগুলি তুঙ্গস্থ এবং নিচস্থ থাকে। তো সূর্য যে গ্রহটা রয়েছে অর্থাৎ রবি গ্রহ তুঙ্গস্থ হয় তার নিজস্ব রাশি, যেমন সিংহ রাশি। আর এদিকে আপনার রয়েছে চন্দ্র গ্রহটা তুঙ্গস্থ থাকে কর্কট রাশিটা তার নিজস্ব রাশি, সেই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ থাকে। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে, বুধের ক্ষেত্রে, বৃহস্পতির ক্ষেত্রে, শনির ক্ষেত্রে একটা কিন্তু নিয়মটা পাল্টে যাবে। কারণ সে যদি ধরুন যেই গড়টি তার তুঙ্গস্থ হবে, যে গড়টিতে সেই রাশিটা তুঙ্গস্থ থাকবে, ঠিক তার বিপরীত গড়টিতে সেই রাশিটি আবার নিচস্থ হয়ে যাবে। তো যেমন ধরুন মঙ্গল গ্রহ তুঙ্গস্থ থাকে মেষ রাশিতে, আবার এই মঙ্গল গ্রহটি আবার তুলা রাশিতে এসে নিচস্থ হয়ে যায়। আবার এদিকে বুধ গ্রহ তুঙ্গস্থ থাকে কন্যা রাশিতে, আবার এইদিকে বুধ গ্রহ আবার নিচস্থ থাকে মীন রাশিতে সে এতটা ভালো ফল দিতে পারবে না। আবার বৃহস্পতি গ্রহ তুঙ্গস্থ হয় কর্কট রাশিতে, আবার ঠিক অপোজিট সাইডে এসে নিচস্থ হয় মকর রাশিতে সেই গ্রহটি আবার নিচস্থ হয়ে যায়। আবার এদিকে ধরুন তুঙ্গস্থ থাকে মীন রাশিতে শুক্র গ্রহ সবসময় মীন রাশিতে তুঙ্গস্থ থাকে, কিন্তু সেই শুক্র গ্রহ আবার নিচস্থ থাকে কন্যা রাশিতে, তার অপোজিট সাইডের রাশিটাতে সে নিচস্থ হয়ে যাবে। আবার শনি গ্রহ তুঙ্গস্থ থাকে তুলা রাশিতে, আবার এই শনি গ্রহ তার অপোজিট সাইডে নিচস্থ হয়ে যায় মেষ রাশিতে। তো এইভাবে যে ঘরে সে তুঙ্গস্থ হবে তার বিপরীত সাইডে যে গড়টি রয়েছে তার বিপরীত দিকে এসে সে নিচস্থ হয়ে যাবে। এইবার আসছে যে আপনারা বলতে পারেন এখন যে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সবই তো বললেন, কিন্তু রাহু আর কেতু কোথায় গেল? রাহু কেতু
নিজস্ব কোনো ঘর নেই। তাই রাহু কেতু হচ্ছে তারা হচ্ছে ছায়াগ্রহ, তাই তাদের মানে নিজস্ব কোনো ঘর নেই। সে রাহু কেতু তারা মানে পেছন পেছন একজন আরেকজনের পেছনে তারা ঘুরতে থাকে, তাদের যে নিজস্ব কোনো রাশি নেই। তাই ওদের কথা আমি এতটা আলোচনা এই ভিডিওতে করলাম না। মেন যেটা বললাম সেটা হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই যে 7টি গ্রহ রয়েছে, এই 7টি গ্রহ কোন গ্রহে মানে কোন রাশিতে নিচস্থ হয় এবং কোন রাশিতে উচ্চস্থ হয়, এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করা যাক। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।